হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজ আমি একা যাচ্ছি না, আজ দাদাও যাচ্ছে আর মাও যাচ্ছে। আর আজ যাচ্ছি আমরা একটা দিদির বাড়ি, মাসির মেয়ে। মা অনেক দিন থেকে যাব করছিল, কিন্তু যাওয়াই হচ্ছিল না, কারণ দিদির একটা বেবি হয়েছে, সেটাকে দেখতে যাওয়ার জন্য মা যাবে বলছিল। আর দাদা আর মা যেহেতু যাচ্ছে আর আমি তো একাই বাড়িতে থাকবো, সেজন্য আমিও যাচ্ছি ওদের সাথে। আর অনেক দিন হলো আমি এদের বাড়ি আসিও নি, মানে এদের এখন এই গ্রাম ঢুকতেই বাড়ি করেছে। আমি যখন এসেছি তখন গ্রামের ভেতর দিকে বাড়ি ছিল, সেজন্য আমি দেখিনি বলে মা বললো তাহলে যাওয়ার জন্য ওদের সাথে, সেজন্য আমিও চলে এলাম। আর এই যে চলে এসেছি, খুব একটা দূরে তাও নয়, দুর্গাপুর যে ব্যারেজটা আছে সেটা পেরিয়ে সামনে। তো চলে এসেছি এবার বাড়ি ওদের। তো আজকেই ফিরে যাব, সেজন্যই গাড়িতে আসা, মা আর আমি সবাই এসেছি গাড়িতেই। তো চলো ভেতরে ঢোকা যাক। এই যে চলে এসেছি। আর এদের বাড়িতে যেহেতু আমি এই প্রথম এলাম, সেজন্য চারিদিকটা আমি একটু ভালো করে দেখছিলাম। আর যেহেতু আগে এদের গ্রামের ভেতর দিকে বাড়ি ছিল, এই বাড়িটা আমি দেখিনি। আর এখানে জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে খুব বেশি বাড়ি নেই ভেতরে ঢুকতে, গ্রামের ভেতরে খুব বেশি বাড়ি নেই। এই যে সামনে বাড়িগুলো দেখছো, এগুলোতে কিন্তু এখনও কেউ থাকে না, শুধু দিদিরাই চলে এসেছে। আর পেছন দিকে অনেক মাঠ ছিল, সেখানে অনেক রকমের চাষও করেছে দেখলাম। আর জায়গাটা খুব সুন্দর, মানে নিরিবিলি জায়গা, একটা খুব চুপচাপ একটা শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগলো আজকে জায়গাটা। আর তারপর এখানেই আছে সামনে কয়লা খাদান কলিয়ারি, তো সেখানে দাদা গেছিলো আগে, ও যেহেতু জানে। তো আমরা এমনি তো বসেই ছিলাম, সেজন্য দাদা বললো যে চল একবার ঘুরিয়ে নিয়ে আসি, দেখে আসবি কেমন জায়গাটা, সেজন্য ওর সাথেই যাচ্ছি। আর ওই যে সামনে যাচ্ছে দাদা আর দিদির ছেলে। তো আমরা এখন যাব এখানে কলিয়ারিটা দেখতে। আর এখানে জায়গাটা এত বড় কি বলবো, দেখো বিশাল একটা জায়গা, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এখানটা পিকনিক করার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। এই যে দাদা আর দিদি ছেলেটা তো খুব সুন্দর উপরে উঠে যাচ্ছে, আর আমার তো উঠতেই ভয় লাগছে। আর নিচেটা এত খাদ ছিল কি বলবো, মানুষজন তো দেখতেই পাওয়া যাচ্ছিল না, আর গাড়িগুলোও তো এইটুকুটুকু লাগছিল। আর এখানে এত হাওয়া দিচ্ছিল ওপরটা, এই যে দেখো নিচের গাড়িগুলো তো এইটুকুটুকু লাগছিল, আর গাড়িগুলো আসছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু তাও তোমাদের দেখাচ্ছি। দেখো ওই যে গাড়িগুলো আসছে, আর এদিকেও কিছু গাড়ি দাঁড়িয়েছিল। তো এখানে জায়গাটা খুব সুন্দর লাগলো আমার দেখতে, আর মনে হচ্ছিলো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো অনেকক্ষণ দেখার পর, আর হাওয়াও দিচ্ছিল খুব জোরে, ওই দেখো একটা গাড়ি আসছে। তো অনেকক্ষণ আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম, আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল, আর ঠান্ডাও লাগছিল একটু, সেই জন্য সেখান থেকে নেমে আবার চলে এলাম। তো আসার সময় আমরা ভাবছিলাম যে এখানের এই বিশাল জায়গাটাতে কি করা যায় ভালো, কেউ বলছে সাইকেল চালানো যাবে ভালো, কেউ বলছে ক্রিকেট খেলা যাবে। তো ওই সব করতে করতেই চলে এলাম সেখানটা থেকে। আর এসে পরে একটু বসলাম, বসে পরে দেখি দিদি এই যে রান্না করছে, দিদিও আজ এলো। এটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে, আর যাদের বাড়ি এসেছে সেটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে। তো ও আজ আমরা আসবো বলে ও এসেছে। আর এই যে দাদা ক্যামেরার সামনে দেখালে ও মুখ ঘুরিয়ে নেয়। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা দিদি এবার খাওয়া দাওয়া করছে, কারণ খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাব। এই যে বেরিয়ে পড়েছি, কারণ বলেইছিলাম যে আজই চলে আসবো, সেই জন্য দাদার সাথে গিয়েছিলাম গাড়িতে, মা আর আমি সবাই মিলে গিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর একটু লাইক করে দিও। এই যে চলে এসেছি বাড়ি। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে, বাই।